বিরোধী দল হিসাবে যদি শাসক দলে দেওয়া লোপ্পা ক্যাচ বারবার আপনি মিস করেন তাহলে শাসক দল সেঞ্চুরি তো হাঁকাবে। আর বিশেষ করে শাসক দল যদি সলিড হয়, একজন ভালো প্লেয়ার হয়, গেম মেকার হয়, তাহলে তো কনফার্ম সেঞ্চুরি হাঁকাবে বস। এখানে শাসক দল বলতে আমি বোঝাতে চাইছি দেশের শাসক দল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, এবং বিরোধী দল বলতে অবশ্যই ইন্ডিয়া অ্যালায়েন্স জোট যেটা গড়ে উঠেছিল এই বিজেপি দলকে শাসক দল পরাজিত করবার জন্য। দেখুন 543 আসনে লোকসভা নির্বাচনে তৃতীয়বার ক্ষমতায় ফেরার জন্য লড়াই করছে বিজেপির নেতৃত্বে থাকা ইন্ডিয়া দল। যেহেতু ঘাড়ে একদম নিঃশ্বাস ফেলছে কিন্তু লোকসভা নির্বাচন, অতএব একদিকে যেমন জোরালো প্রচার করছে বিজেপি শাসিত এনডিএ, সেখানে কিন্তু একজোট হতে এখনো পর্যন্ত পারেনি কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স জোট অর্থাৎ জোট ইন্ডিয়া। আশা করি এবার বুঝতে পারছেন কেন আমি একজন ভালো ব্যাটসম্যান এবং কেন বললাম যে বারবার ক্যাচ মিস করলে। অর্থাৎ বিজেপি অনেকবার চান্স দিয়েছে এই ইন্ডিয়া অ্যালায়েন্স জোটকে, ক্যাচ দিয়েছে কিন্তু তারা পারেনি, সৎ ব্যবহার করতে পারেনি সেই ক্যাচের। একথা আমি বলছি না, একথা বলছে কিন্তু ভোট কুশলী প্রশান্ত কিশোর। দর্শক বন্ধুরা, অতএব বলা যেতেই পারে যে ঠুঁটো জগন্নাথের মতো বসে থাকলে বস কোনো কাজই হয় না। আপনি এসেছেন পৃথিবীতে কাজ করতে, তো আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে, এবং সেই ঠুঁটো জগন্নাথের মতো বিজেপিকে আটকানোর প্রতিটি সুযোগ কিন্তু বারংবার নষ্ট করেছে, হাতছাড়া করেছে এই ইন্ডিয়া অ্যালায়েন্স জোট। ঠিক যেমন ফিল্ডার লোপ্পা ক্যাচ ফেলে দেয় আর ব্যাটসম্যান তারপরেই সেঞ্চুরি কাছাকাছি পৌঁছে যায়, ঠিক তেমনটাই হাল কিন্তু বর্তমানে বিরোধীদের। আর আমরা খেলা দেখে অভ্যস্ত, আমরা সকলেই জানি এইভাবে যদি ক্যাচ আপনি ফেলতে থাকেন তাহলে ব্যাটসম্যান সেঞ্চুরি তো হাঁকবেই। কোন কোন চান্সগুলো পেয়েছিল এই বিজেপি দলকে পরাজয় করবার জন্য, যেটা যথেষ্ট ছিল, গুড ইনাফ ছিল, যথেষ্ট। এ প্রসঙ্গে অবশ্যই বলবো 2015 এবং 16 সালে 2015-16 শাসক দলে একটি খরা চলছিল। অসমবাদে প্রতিটি নির্বাচনে হেরেছিল বিজেপি, যদি আপনারা স্ট্যাট অঙ্ক যদি আপনারা ভালোভাবে দেখেন। কিন্তু তারপরেও বিরোধীরা ওদের ক্ষমতায় ফেরারই সুযোগ দিয়েছে। কিন্তু আপনারা যদি 2017 সালকে দেখেন, 2017 সালে হয়েছিল কিন্তু নোটবন্দি, এবং উত্তরপ্রদেশে বিপুল ভোটে জয়ী হয়েছিল বিজেপি। এবং সেই বছরই ডিসেম্বরে গুজরাটে কিন্তু হারতে মানে বিজেপির অবস্থা এতটাই খারাপ ছিল যে গুজরাটে হারতে কিন্তু কোনো রকমে জিতেছিল। পাশাপাশি 2019 সালের লোকসভা নির্বাচনে 4 মাস আগেই বিজেপিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে কিন্তু হারাতে পেরেছিল কংগ্রেস, এবং সেই উদাহরণটাই কিন্তু আমি এখানে তুলে ধরছি। আর লাস্ট 2021 সালে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির হার। আর এই সুযোগগুলোকেই কিন্তু কাজে লাগাতে পারেনি ইন্ডিয়া অ্যালায়েন্স, বিরোধী জোটেরা, বিরোধী দলগুলো কাজে লাগাতে পারেনি, এবং তারাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতায় ফিরে আসার সুযোগ দিয়েছে। আর এরই ফলস্বরূপ ভোটকুশলী প্রশান্ত কিশোর যেটা বলছে যে বিজেপি হয়তো 1 নম্বর দল হিসেবে নিজেদের স্থান পেতে চলেছে। কত আসন পেতে চলেছে এরই ফলস্বরূপ ভোটকুশলী প্রশান্ত কিশোর গতকালের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যেটা বলেছেন যে বাংলায় হয়তো 1 নম্বর দল হতে চলেছে কিন্তু বিজেপি। কত আসন পেতে চলেছে সেই ইন্টারভিউ তিনি কিন্তু ক্ল্যারিফিকেশন বলেছেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন সবার প্রথম সেই ইন্টারভিউটা কেমন ছিল, কি বলেছে প্রশান্ত কিশোর, আপনাদের সঙ্গে শেয়ার করি সেই তথ্য। শুনুন আপনারা। They will significantly add number of seat in eastern and southern India, and we would also see a huge jump in their vote share, which is much more important in the states like Tamil Nadu. You would see, I have said this a year back, that for the first time I see BJP in double digit in Tamil Nadu vote share. I don't know about the seat, but definitely they are in double digit in terms of vote share in Tamil Nadu. They will be either the first or the second party in Telangana, which is a big thing. They will be number 1 in Odisha for sure. They could be very well number 1 in Bengal. You would be surprised, but BJP will, in all likelihood, to my mind, BJP is going to emerge as number 1 party in West Bengal in Lok Sabha. শুনলেন আপনারা প্রশান্ত কিশোরের সেই ইন্টারভিউ। এ প্রসঙ্গে বলবো দর্শক বন্ধুরা, প্রশান্ত কিশোরের এতে কী লাভ আছে, কোনো কি লাভ আছে, বা আমার এতে কী লাভ আছে? আপনারা অনেকে কমেন্ট করছেন দালাল এটসেট্রা এরকম ওয়ার্ড ইউজ করছেন। দেখুন, এই সমস্ত শব্দ শুনতেই হবে আপনাদেরকে। যাদের ভালো লাগবে না তারা এই সমস্ত শব্দ বলবে, যাদের ভালো লাগবে সেই সমস্ত দর্শক বন্ধুরা অবশ্যই লাইক করছে। সো ইটস এ পার্ট অফ বিজনেস অ্যান্ড পার্ট অফ আওয়ার ওয়ার্ক। তবে দর্শক বন্ধুরা, কাদের ভালো লাগছে না এই কথাগুলো, তার উত্তরটা একটু দেবো আজকে এই ভিডিওতে। তাদেরই ভালো লাগছে না যারা হয়তো যেই দলকে নিয়ে আমরা কোনো কথা বলছি সেই দলের পতাকা বা লাঠি বা ঝান্ডা নিয়ে থাকে, এবং তার ফলে তাদের কিছুটা
অর্থের আগমন ঘটে এবং তারা ফুলে ফেঁপে উঠছে, সেই সমস্ত মানুষদেরই এই সমস্ত ভিডিও ভালো লাগবে না। কারণ আমি মনে করি একজন বিরোধী হিসাবে যদি আমি একজন শাসক দলে অন্যায় অত্যাচার এবং যে ফল্টগুলো আছে সেগুলো যদি তুলে ধরি সাধারণ মানুষের সামনে, তাতে শাসক দলের লোকেরা চাপে পড়বে। সেই দল আপনার তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, যে খুশি হোক, এবং তার সুফল কিন্তু পাবে কিন্তু সাধারণ মানুষ। যদি শাসক দল এইটা রিয়েলাইজই না করতে পারে, বুঝতেই না পারে যে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, অর্থাৎ পিছনে কিন্তু ঘাড়ে তাদের নিঃশ্বাস ফেলছে বিরোধীরা, তবেই তো তারা কাজ করবে। আর যদি তারা মনেই করে যে আমাদের অপোনেন্ট বলে কেউ নেই, তাহলে তারা তো বসে থাকবেই, তারা তো স্বৈরাচারী হবেই, এবং তাদের সেই দলের কিছু শ্রেণীর মানুষ তো ফুলে ফেঁপে যেমনটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের কিছু মানুষ, বুঝতেই পাচ্ছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, নাম যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন দর্শক বন্ধুরা, শাহজাহান, অর্থাৎ এদের মধ্যে কোনো ট্যালেন্ট নেই, মানে ট্যালেন্ট বলতে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশান এদের হাইফাই না, কিন্তু এরা মানুষকে চমকাতে ভালো পারে, ধমকাতে ভালো পারে, এবং তার বসেই তারা কি হয়ে উঠেছে, ফুলে ফেঁপে উঠেছে। তো এই কাজটা আমরা বস হতে দেবো না। এর প্রতিবাদ করেছি এবং সাধারণ মানুষ হিসাবে মনে করি প্রত্যেকের প্রতিবাদ করা উচিত, এবং আমি তা করছি এবং করে যাব। চলুন, যেটা মেন ডিসকাশন ছিল, আমাদের যেটা টপিক ছিল সেই টপিকেই ফিরি। দেখুন, পূর্ব ও দক্ষিণ ভারতে পদ্মফুল অর্থাৎ বিজেপি শিবিরের একটি খুবই ভালো ফল হবে। এর আগের ভিডিওতে আমরা বলেছি পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতে এবছর লোকসভা নির্বাচনে বিজেপি দল যে একটি চমকপ্রদ একটি রেজাল্ট করতে চলেছে, তা কিন্তু প্রশান্ত কিশোর বারবার ধরে বলে আসছে, গতকালের প্রেস কনফারেন্সেও কিন্তু বলল। শুধু তাই নয়, লোকসভা ভোটে আসন প্রাপ্তির নিরিখে বাংলাতে, আমাদের এই পশ্চিমবঙ্গের কথা বলছি, বাংলাতে বিজেপি 1 নম্বর দল হতে পারে বলেও কিন্তু ইঙ্গিত দিচ্ছেন। তবে প্রশান্ত কিশোর পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে এটাও বলেছেন যে বিজেপির এবং মোদির প্রবল দাপট থাকলেও পদ্ম শিবির এবং মোদির কেউ কিন্তু অপরাজয় নন। আমরা যে কথাটা বলেছিলাম, অর্থাৎ পদ্ম শিবিরকেও অর্থাৎ নরেন্দ্র মোদীকেও হারানো যেতে পারে যদি বিরোধীরা একজোট হয়ে সেই কাজটা করতে পারে। অর্থাৎ ক্যাচ মিস করলে হবে না, যে ক্যাচটা বারবার ধরে মিস করেছে। বিজেপির যে ফল্টগুলোর এগেনস্টে তারা ভালোভাবে নিজেদের কার্যকলাপ করতে পারেনি, তাদের অ্যাক্টিভিটিস যা ছিল, করণীয় ছিল, সেগুলো করতে পারেনি, যার ফলে আজকে বর্তমানে কিন্তু বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর এই জয় জয়কার চারিদিকে হচ্ছে। একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাইবো, অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, আমি সরকারি সুযোগ সুবিধা ভালো পাবো, কারণ এটাই আমাদের প্রাপ্তি। আমরা এর থেকে বেশি প্রাপ্তির আশা আমাদের মধ্যে থাকে না। যেই দল সেন্ট্রালে আসুক, সেটা আমাদের কাছে কোনো ম্যাটার না। সেই দল ঠিকঠাক কাজ করে জনগণকে পরিষেবা দেবে, জনগণকে সুযোগ সুবিধা দেবে, এবং আমি অ্যাজ এ সিটিজেন সেই সুযোগ এবং সুবিধা লাভ পাবো, এটাই আমার কাছে প্রাপ্তি। প্রশান্ত কিশোর এই কনফারেন্স থেকে আরও একটি তথ্য উঠে এসেছে যে তামিলনাড়ুতে বিজেপির কিন্তু এবারে ভোট প্রাপ্তির ক্ষেত্রে ডাবল ডিজিট হতে পারে। আবারও বলছি, বাংলার ক্ষেত্রে কিন্তু 1 নম্বর দল হতে পারে বিজেপি। তেলেঙ্গানার মতো রাজ্যেও কিন্তু বিজেপি প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকতে পারে, যেমনটা বলেছেন। উত্তর ও পশ্চিম ভারতের কথা যদি বলি, বিজেপি সেখানে তার আধিপত্য অর্থাৎ তাদের যে গড়, সেই গড় কিন্তু ধরে রাখতে পারবে বলছেন কিন্তু প্রশান্ত কিশোর। এবং এ প্রসঙ্গেই বলবো, আমি তামিলনাড়ু প্রসঙ্গেই বলবো দর্শক বন্ধুরা আপনাদেরকে, যে এই তামিলনাড়ুতে গত লাস্ট 5 ইয়ার্সে 5 বছরে মোদি কতবার গেছেন আপনারা কেউ জানেন? অগুন্তি, এটা কেউ বলতে পারবে না। তো আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে কাজ করতে হবে। বহুবার গেছে, কেউ বলতেই পারবে না কতবার গেছে। সেই তুলনায়, মোদির তুলনায় যদি আপনি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর কথা বলেন, কতবার গেছেন তামিলনাড়ুতে? ঠুটো জগন্নাথের মতো ওনারা বসেছিলেন। বিরোধী হিসেবে আপনি সেই সুযোগ করে দিয়েছেন শাসক দলকে সেই জায়গায় পৌঁছাতে। আজকে অ্যাজ এ রেজাল্ট সেটাই হচ্ছে, এবং তারই ফলস্বরূপ এই আসন্ন লোকসভা নির্বাচনে এটা বলতে বাধ্য হচ্ছি, এবং যেটা সত্যি সেটাই বলছি, পুরো দেশে ওভারঅল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এনডিএ দল, তাদের জয় জয়কার হতে চলেছে। ভালোভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লিড হতে চলেছে, যেমনটা কিন্তু বিভিন্ন সমীক্ষা থেকেও আমরা জানতে পেরেছি, এবং সেই কথাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে দর্শক বন্ধুরা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনারা পাশে থাকবেন। আমি সীমান্ত, আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।